নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা। নিউজ ডেলি বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি দেগঙ্গার সোয়াইশেখপুর বাজারে। সদ্য আইএসএফ এ যোগ দেওয়া তৃণমূল থেকে আসা আইএসএফ এর ক্যান্ডিডেট মফিদুল হক সাহজি, এলাকায় যাকে মিন্টু সাহজি বলে সবাই পরিচিত। দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করার পরে তিনি তৃণমূলের ছিলেন এবং সদ্য তিনি আইএসএফ এ যোগদান করেছিলেন। আমি মিন্টু বাবুর কাছে আসবো এইসব প্রশ্ন নিয়ে, সঙ্গে থাকুন আপনারা। প্রথমে যে প্রশ্নে আসবো, চিরজীবন বাম রাজনীতির বিরোধিতা করে এসছেন আপনি, আজকে একদম শেষ লগ্নে এসে সেই বাম রাজনীতির উপরই আপনি আস্থা রাখলেন। আমার মনে হচ্ছে যে দেগঙ্গার মানুষের যে মনের বাসনা, তাদের যে চিন্তা ভাবনা, তাদেরকে মূল্য দেওয়া হয়। তাদেরকে বারবার তাদের যে চাহিদা, তাদের যে চিন্তা ভাবনা, তারা যেটা চেয়েছে প্রতিবারই তাদেরকে প্রতিহত করা হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। যার জন্যেই দেগঙ্গার মানুষের কথা ভেবে, দেগঙ্গার মানুষের অনুরোধে বলুন, তাদের মতামতকে গুরুত্ব দিই, আমি তৃণমূল কংগ্রেসকে সব পদাধিকার থেকে ইস্তফা দিয়ে আমি আইএসএফ এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি দলে যুক্ত হয়েছি। এবং আমি দেখেছি যে আমাদের যে আইএসএফ এর চেয়ারপারসন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, ছোট ভাইজান বলে বিধায়ক, তার যে চিন্তা ভাবনা, তার যে মতদর্শ, মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, শুধু তাই নয়, তার প্রত্যেকটা স্পিচ আমি শুনেছি, শুনে আমি আস্থা রেখেছি, ভরসা রেখেছি। যেভাবে তিনি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে একেবারে দলিত মানুষদের কথা ভেবে, পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে, তপশিলি সব সম্প্রদায়ের, মুসলিম, শিখ, ইসাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সকলকে নিয়ে তিনি যেভাবে সংগঠিত করে তাদের উন্নয়নের জন্য, তাদেরকে পিছিয়ে পড়া মানুষদেরকে আরো কিভাবে আপগ্রেড করা যায়, তার যে চিন্তা ভাবনা, এবং সর্বশেষ এসআইআর নিয়ে তার যে লড়াই, যে বৈধ ভোট, প্রকৃত ভোটাররা যাতে বাদ না যায়, এবং ওয়াকফ যে আইন, সেই বিলের বিরুদ্ধেও তিনি যেভাবে প্রতিবাদ করেছেন, আমি আস্থা রেখেছি, ভরসা রেখেছি যে আমার ওইখানেই একটা কাজ করার জায়গা। সেই ভেবেই নওশাদ সিদ্দিকী সাহেবের যে চিন্তা ভাবনা, সেটাকে আমি মনের দিয়ে ভেবে বুঝলাম এটাই হচ্ছে সঠিক পথ। সেই জন্য আমি আইএসএফে যুক্ত হয়েছি। দেগঙ্গার মানুষের যে মতামতকে গুরুত্ব দিয়ে, আমার নিজের কোনো বিষয় নেই, তাদেরই দাবি মেনে আমার আইএসএফে যুক্ত। এবং নওশাদ সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানাবো, আমার মতো একজন মানুষকে সদ্য আইএসএফে যুক্ত হওয়ার পর তিনি আমার প্রতি ভরসা রেখেছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন, এবং তার যে সংগঠন আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন, যে গুরু দায়িত্ব আমায় দিয়েছে, আমি সেটা দেগঙ্গার মানুষকে নিয়ে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এবং তিনি যে আমার প্রতি আস্থা রয়েছে, ভরসা করেছেন, আমি সেটা বাস্তবে রূপদান করার জন্য দেগঙ্গার মানুষকে নিয়ে যেভাবে চললে হবে, যেভাবে করলে হয়, সেটা আমি করবো। এটা আমার বদ্ধপরিকর। দেগঙ্গা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেখানে তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছে আনিসুর রহমান বিদেশ এবং আপনি আইএসএফ এর পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তো এই ভোট ভাগাভাগি যদি হয়, তাহলে তৃতীয় পক্ষ সুবিধা পেয়ে যাবে বলে মনে হয়? না, তৃতীয় পক্ষ সুবিধা পাবে বলে আমার মনে হয় না। এটুকু আমার মনে হচ্ছে
যে দেগঙ্গার মানুষের, আমি প্রার্থী হওয়ার পর মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি এবং যেভাবে আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে, আমার রাজনীতি জীবনে এত সম্মান, এত উদ্দীপনা, এত উচ্ছ্বাস, এত আন্তরিকতা আমি দেখি। আমি বলতে বলতে আমার প্রশংসীয় হচ্ছে। আমি এই দেগঙ্গা মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, যেভাবে আমাকে শুভেচ্ছা দিয়েছে, জানিয়েছে, আমি তাদের ঋণ পরিশোধ করব কিভাবে, এটাই আমার সকল সময় চিন্তা। আপনি একটু আগে বক্তব্যের মধ্যে বলছিলেন যে আপনি পরাধীন ছিলেন, আজকে স্বাধীন হলেন। পরাধীন বলতে কি, মানে পরাধীন বলতে যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই। আমি তখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমার একটা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল সোনিয়া পারভিন, তার হাজবেন্ড ছিল প্যারা টিচার আসাদুল হক ওরফে সাদি। একদিন রাত্রে সে আমার সঙ্গে থাকে বলে, আমার অনুগত বলে, তার বাড়িতে কিছু মানুষ পাঠিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে মারধর করা, তার স্বামীকে হাত ভেঙে দেওয়া, তার স্বামীকে কলার বোন ভেঙে দেওয়া, দুটো বাইক জ্বালিয়ে দেওয়া, ল্যাপটপে মানুষের কাজ করতো, প্রিন্টার ল্যাপটপ সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া, এই ব্যবস্থা করেছে। পার্টির কাছে আমি দ্বারস্থ হয়েছি, কিন্তু সুবিচার আমি পাইনি। স্বাভাবিক কারণে আমার মনে হলো এখানে পার্টিতে আমার মতামতকে গুরুত্ব দেওয়া কমে যাচ্ছে। কোন অদৃশ্য কারণে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আত্মসমালোচনা, আমি কারোর বিরুদ্ধে আমি সমালোচনা করবো না, সৌজন্যতা বোধ, রাজনীতির ময়দানে নেমে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, ব্যক্তিগতভাবে আক্রোশ করাটা শোভনীয় নয়। কাউকে সম্মান না দিলে সম্মানের অধিকার হওয়া যায় না। তবে আমার মনে হয়েছে একটা অদৃশ্য কারণে যারা দীর্ঘদিন আমরা এই জাতীয় কংগ্রেসটাকে ভেঙে তৃণমূল কংগ্রেস একেবারে তিল তিল করে তাল বানানো হলো। আপনারা জানেন যে 2013 সালে মামাটি মানুষের সরকার থাকার পরেও দেগঙ্গায় কিন্তু একটা দুটো অঞ্চল ছাড়া সব বামপন্থীরা পেয়েছে। তার কারণ এই দেগঙ্গায় জাতীয় কংগ্রেসের একটা আতুর ঘর ছিল, আখড়া ছিল, কাজী আব্দুল গফফার সাহেবের অনুগত সবাই। সেই কংগ্রেসটাকে ভাঙা এত কষ্টসাধ্য ব্যাপার নয়। 2013 সালে পঞ্চায়েত নির্বাচন 84-র মতো একটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস 756টা ভোট পেয়েছে পঞ্চায়েত নির্বাচন। যখন আপনি দলে যোগ দেবেন বলে মনস্থির করেছেন, যখন এই খবরটা বাজারে পুরো ছড়িয়ে গেছে, তৃণমূল নেতৃত্ব থেকে আপনার কাছে ফোন আসেনি যে যাবেন না, ধৈর্য ধরুন, এরকম জাতীয় কোনো না? আমাদের দুজন নেতা আমার অত্যন্ত, যাদেরকে আমি রেসপেক্ট করি, আজকে আমি আইসেট করছি, তখন পূর্বেই আমাকে, রোজার মাস ছিল, একটা নামাজের ব্যাপার আছে, একটা ইফতারের ব্যাপার আছে, একটা সেহরির ব্যাপার আছে, নামাজ 5 ওয়াক্ত। তো এমন সময় ফোন করেছে যে সেই ফোন ধরার সময় আমি পাইনি, বা ইচ্ছাকৃতভাবে ফোন ধরিনি, এমন কোনো কথা না। কিন্তু যারা আমাকে ফোন করেছিল, আমি খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষ মহোদয় ফোন করেছিলেন, ডাক্তার কাকুলি সিদার ফোন করেছিলেন, তো এমন সময় ফোন করেছে যে ফোনটা আমি ধরতে পারিনি। আপনি প্রশ্ন করবেন পরবর্তীকালে আপনি করেছেন কিনা। আমি নিজেকে এত বেশি ছোট মনে হয়েছে যে দলটা এত মেহনত করে দেগঙ্গার মানুষের নিয়ে তারা কেস খেয়েছে, মার খেয়েছে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে দলটাকে আজকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে সেখানে একটা দেগঙ্গার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না, দেগঙ্গার মানুষের ভাবাবেগকে একবারও জানার প্রয়োজন মনে করলো না। প্রতিটা বারেই দেগঙ্গার মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দেয়। এবারে সেই দেগঙ্গার মানুষের ভাবাবেগ বলুন, দেগঙ্গার মানুষের মতামত বলুন,
দেগঙ্গার মানুষের অনুরোধ বলি, তাদের কথা শুনে তৃণমূল কংগ্রেসের যাবতীয় পদ থেকে রিজাইন দিয়ে আমি আইএসএফ এ যুক্ত হয়েছি। এবং এখন যে আইএসএফ এর কর্মীদেরকে, তাদের জোট সঙ্গীদের যেভাবে আমাকে সাদরে এক বাক্যে গ্রহণ করেছে, আমি আজকে সেজন্য বলেছি আমি অনেকটাই আজকে স্বাধীনভাবে মিশতে পারবো, কাজ করতে পারবো এবং কর্মীদেরকে গুরুত্ব দিয়ে আমি চলতে পারবো। যে মিন্টু শাহজি তৃণমূলে থাকার সময় দল মত নির্বিশেষে যাদের যোগ্যতা আছে, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার, যুবসাথী পাওয়ার, প্রত্যেককে তিনি উড়িয়ে দিয়েছেন যোগ্যতা অনুযায়ী। সেই মিন্টু শাহজি এখন আইএসএফ এসে বলছেন যে এটাকে 5,000 করবে। 2021 থেকে লক্ষ্মীর ভান্ডার 2026-এর মানে বিধানসভার আগ পর্যন্ত তারা পেয়ে আসছে। আইএসএফ এর এজেন্ডা, আমাদের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান বিধায়ক, তিনি আমাদের চেয়ারপারসন আইএসএফ, তার কথাটাই আমি উপস্থাপন করছি। তার চিন্তা ভাবনা, আজকে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে একটা আমার দিদি বলি, আমার কাকিমা বলি, আমার জেঠিমা বলি, আমার বোন বলি, আমার মাতৃ সমতুল্য যারা 1,500 টাকা পাচ্ছে, এই 1,500 টাকাটা আমার মনে হচ্ছে যথাযথভাবে না। নওশাদ সিদ্দিকী সাহেব মনে করছেন, তিনি বারবার দাবি তুলেছেন 5,000 টাকা। তো আমরা যদি নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ পাই, তাহলে এটাকে আমরা দাবি তুলব, আমরা বিধানসভায় ব্যর্থ ভাষায় দাবি তুলে বলব 1,500 টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী যথেষ্ট নয়, এটাকে 5,000 টাকা করার আমরা দাবি তুলব। একদমই। আমি আরেকটা প্রশ্নে আসবো, যেটা হচ্ছে যে আপনি এই যে প্রচারে যাবেন, প্রচারে কোন কৌশল অবলম্বন করবেন? মিন্টু শাহজির একটা ব্যক্তিগত ইমেজ নাকি আইএসএফ, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কোনটা? নিশ্চিতভাবে যে দল থেকে প্রতীকে আমি দাঁড়িয়েছি, সেই দলের প্রতীকের সমর্থনে যেমন ভোট চাইব, তেমনি আজকে সেই 1993 থেকে 2026 সাল দেগঙ্গার মানুষের সেবক হিসেবে যে কাজ করে চলেছি, তাদের কাছে আমি ভোট ভিক্ষা চাইব। এবং তারা আমায় জানে, চেনে, তারা জানে যে এই দেগঙ্গায় একটা দুর্নীতি কবলিত এলাকা হয়ে গেছে। সেই দুর্নীতি কিভাবে মুক্ত করা যায় সে কথা মানুষের কাছে তুলে ধরব। কি দুর্নীতি হয়েছে সেটা আমি মানুষের দরে দরে গিয়ে উপস্থাপন করব। এবং যে অত্যাচার দুর্বল মানুষের যেভাবে সংগঠিত হয়েছে সে কথাও মানুষের কাছে তুলে ধরব। এক কথা, দেগঙ্গার শান্তি ফেরাবার জন্য দুর্নীতি মুক্ত দেগঙ্গা, অপরাধ মুক্ত দেগঙ্গা, এই প্রচারগুলোই মানুষের কাছে তুলে ধরব। আপনার একটা বক্তব্য আমি শুনছিলাম যে আপনি বলেছিলেন যখন আনিসুর রহমান বিদেশ টিকিট সে সৌজন্যমূলক ভাবে আপনাকে একবারও বলেনি যে দাদা পেয়েছেন ভালো, ধন্যবাদ, এরকম একটা আক্ষেপ আপনি করেছেন? না, দেখুন, এই দীর্ঘদিন রাজনীতি জীবনে, আমার যে রাজনীতি জীবন, 1989 সাল থেকে যদি আমি রাজনীতি করি, আজকে 2006 সাল, 26 সাল, কত বছর। আজকে যে প্রার্থী হয়েছে, যখন বামফ্রন্টের মরা জোয়ার, তখন থেকে রাজনীতি করছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষের সঙ্গে লড়াই করে আজকে সেই দলটাকে বড় করা। আমার দুঃখ নেই যে আমাকে প্রার্থী করেনি, আমি হয়তো যোগ্য নেই, যোগ্যতার মাপকাঠিতে আমি হয়তো হেরেছি, আমাকে পছন্দ করেনি, আমি অযোগ্য একজন মানুষ। যাকে যোগ্য মনে করেছে আজ পর্যন্ত, আমি গত কাল তার আগের দিন আমি দলে জয়েন হয়েছি। মঙ্গলবারে প্রার্থী ঘোষণা হয়েছে, 4:05 দেগঙ্গা বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। যিনি প্রার্থী হয়েছেন আমি অপেক্ষা করেছিলাম মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার,
শুক্রবার, শনিবার, রবিবার অপেক্ষা করেছিলাম যে নিশ্চিতভাবে আমাকে বলবে ফোনের মাধ্যমে যে আপনি আমাকে সাহায্য করুন বা আমি প্রার্থী হয়েছি, আমার একটা শুভেচ্ছা বা আশীর্বাদ বা দোয়া নেবে। দুঃখের বিষয়, এতদিন দল করার পরে একটা সৌজন্য বোধ পর্যন্ত দেখায়। তখন দেগঙ্গার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, তাদের আবেগ ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, তাদের মনের যন্ত্রণাকে গুরুত্ব দিয়ে, তাদের চোখের জলকে গুরুত্ব দিয়ে, দেগঙ্গার মানুষের কথা ভেবে আমার এই সিদ্ধান্ত। দীর্ঘদিন যে দলটা আস্তে আস্তে বড় করা হলো, সেই দলটা দেগঙ্গার মানুষকে নিয়ে যে দলটা বড় হয়েছে, সেই মানুষেরকে মতামতকে গুরুত্ব দিয়ে, তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, তাদের অনুরোধকে প্রাধান্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে আইএসএফ এ যুক্ত হয়েছে। একদম শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? আমার মনে হয়েছে যে আমরা কোনো মেসেজ দিই। যখন আইএসএফ থেকে আমার নাম ঘোষণা করা হলো, আমি তখন ফুরফুরা শরীফে ছিলাম। নাম ঘোষণার পর আমরা সকলে, আমরা ফুরফুরার সিলসিলার ভক্ত, তাদের চিন্তা ভাবনার আমরা আনুগত্য, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিস সালামের কবর জিয়ারত করে তার রুহানি নেক দোয়া বরকতকে পাথেয় করে যখন আমরা কদমগাছির ধর্মতলায় উঠলাম, মানুষের উচ্ছ্বাস, বেলিয়াঘাটা, বেনাপুর, রামপুর, মোহনপুর, সোহাই বাজারে সহ 84-তে আমাদের জীবনপুর এবং বুড়ির হাটখোলা, মানুষের যে উচ্ছ্বাস, কাউকে একটু পেট্রোল দিতে হয়নি, কাউকে কোনো খাওয়ার প্রলোভন দেখানো হয়নি, উইদাউট মেসেজ যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাকে শুভেচ্ছা দিতে এসেছে হাজার হাজার মানুষ। আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা বলছে, তাদের মুখের ভাষা, তাদের চোখের ভাষা, তাদের মনের ভিতরে যে যন্ত্রণা, আমার এটুকু উপলব্ধি হয়েছে, দেগঙ্গায় তারা পরিত্রাণ চাইছে, দেগঙ্গায় পরিবর্তন চাইছে, দেগঙ্গায় একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাইছে, যেখানে কোনো অপরাধ সংগঠিত হবে না, যেখানে কোনো কাটমানির নেওয়ার আর ব্যবস্থা থাকবে না। এখনো একটা তাদের ভাষা আমি উপলব্ধি করতে পেরেছি এবং তাদের স্বতঃস্ফূর্ত উপলব্ধি দেখে মনে হচ্ছে দেগঙ্গায় আইএসএফ এর জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষায়, দেগঙ্গার মানুষের মুখে হাসি ফোটা শুধু সময়ের অপেক্ষা। মিন্টু শাহজি কেউ নয়, গৌণ, দলটাই বড়, কর্মীরাই বড়। সেই কর্মীরা বলছে যে আইএসএফ এর প্রার্থী মফিদুল হক শাহজি মিন্টু শাহজি নয়, আমরা প্রত্যেকটা কর্মী, আমরা প্রার্থী, আমাদেরকে জিততে হবে। দেগঙ্গার মানুষের তাদের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপদান করতে। এটা আমার কথা নয়, আপামর দেগঙ্গার মানুষের কর্মীদের কথা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, যে আপনারা আমার এই কথা অনেক মানুষের মধ্যে যে জানাবার যে ব্যবস্থা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।